গোবিন্দ ঘোষকে ফেলে রেখে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর মনে মনে বলে, দয়াময় চলে গেলে তুমি চলে গেলে গৌরহরি, কি নিয়ে বাঁচবো আমি? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবান যদি ত্যাগ করে দেয় তাহলে আর কি নিয়ে বেঁচে থাকবো? পথের ধারে ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘর। গ্রামবাসীরা গোবিন্দকে দেখে বলছে, হায় হায়, এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে ওকে ধরে নিয়ে তার নিজের ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু যে জন একবার ভগবানের চরণ স্মরণ করে তার সঙ্গ লাভ করেছে, হরিবল হরিবল, যে জন প্রভুর চরণকে আশ্রয় করে দিন কাটিয়েছে, তার কি আর এই মায়ার সংসারে মন বসে মা? 15 দিনে হয় এক পক্ষ কাল, এক একটা দিন যায় জীবনে যেন মনে হয় এক এক জনম কেটে যায়। কেমন করে রইব আমি? কি নিয়ে বাঁচবো আমি? কি নিয়ে থাকবো আমি? কাছে পথের দিকে তাকিয়ে আছে। দয়াময়, ফিরে তোমাকে আসতে হবে। আমার বিশ্বাস তুমি আসবে, তুমি আমার কাছে ফিরে আসবে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আজ 13 দিন হয়ে গেল, গৌরহরি আর এলো না। পারছে না, আর নিজেকে ধরে রাখতে পারছে না। প্রাণ বিসর্জন করবে গঙ্গার জলে। পথে যাচ্ছে, গঙ্গার ঘাটে যাচ্ছে, কি না নিজেকে ত্যাগ করে দেবে, আর বাঁচতে চাই না। অন্তর্যামী গৌর সুন্দর তিনি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। হরিবল হরিবল, বিলম্ব না করে ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। তিনি রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে। কখনো শুনেছেন কেউ পাথর জলে ভাসে? নাকি দেখেছেন? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। ভগবানের কৃপা হলে অসম্ভবকে সম্ভব করা যায়। নামের এমনই মহিমা, নামের এমনই শক্তি, পাথর জলে ভাসে। তো বাবা, সেই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে যখন পৌঁছালো, সেই সময় গোবিন্দ ঘোষ গঙ্গায় বিসর্জন করবে নিজেকে, তাই 1 পা 2 পা করে জলে নামছে আর গৌরহরিকে স্মরণ করছে। দয়াময়, এ জন্মে তোমায় ডাকতে পারলাম না, তোমায় ভালোবাসতে পারলাম না। যদি আবার জন্ম ফিরে পাই, যেন তোমার চরণে ঠাঁই পাই দয়াময়। হরি হে বলো সেদিন কবে হবে? তোমার আশার আশে দয়াল আছে বসে। তোমার আশার আশে
দয়াল আছি বসে, কবে তোমার যুগল চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে কর্তা হে দয়াময়, হে কৃপাময়। তুমি পারে কথা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরিব। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। চলে গেল। যত প্রভুর নাম স্মরণ করছে এক পা দুপা করে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে মা, আর ওই পাথরটা যে দাঁড়িয়ে আছে সেটা ভাসতে ভাসতে ওই গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লেগেছে। আর যেই না অঙ্গে লেগেছে গোবিন্দ ঘোষ ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, সামনেই তো শ্মশান, কালো কোষ্ঠী পাথর তো বাবা চিনতে পারছে না। হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। দৈববাণী শুনলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। তাড়াতাড়ি করে প্রভুর ওই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ আবার ঘরে চলে গেল। বাবা, ভক্তের কি মৃত্যু হয় গো? চলে গেল যেই না, সঙ্গে সঙ্গে 13 দিন পার হয়ে 14 দিন, আর 14 দিন হবার সাথে সাথে এদিকে গৌরহরি রামকেলি থেকে আবার ভক্তদের নিয়ে ফিরে আসছেন গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ কে? দরজা খোলো, কে তুমি? গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে দেখছে বাইরে গৌরহরি চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, এসেছো। এই অধমের কথা তোমার মনে পড়েছে, বলো প্রভু আর তুমি আমাকে ফেলে যাবে না, কথা দাও, আমি তোমায় ছেড়ে আর থাকতে পারবো না গৌরহরি, থাকতে পারবো না। শান্ত হও, আমি তোমাকে ছেড়ে যাব না, হলো তো? কিন্তু গোবিন্দ আমি আসবো তুমি জানতে? না প্রভু, কি করে জানবো, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ আছে নাকি সেটা? হে দয়াময়, কি করে থাকবে, আমি তো সেটা ওই গঙ্গার পাড়ে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো।
ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে এ তো কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌর হরি বলে, শোনো, এই ছিল আমার আগমন বার্তা, আমি আসার অনেক আগেই পাঠিয়েছি, তুমি বুঝতে পারোনি গোবিন্দ। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন, নিজে হাতে প্রভু সেই বিগ্রহ স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো, গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটা সেবায় দেবে, সঞ্চয় করে রেখো না, কেমন? আরো বলি, শোনো, তোমার তো একা একা ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। এতদিন পরেও বাবা, এখনো পরীক্ষা শেষ হয়নি, এত পরীক্ষার পরেও, এত কষ্টের পরেও এবার দিচ্ছে সংসার। দেখছি সংসারের মধ্যে ডুবে গিয়ে ভক্ত আমাকে কতটা মনে রাখতে পারে। শোনো, বিবাহ করে দুইজনে সেবা দেবে, তোমাদের সেবা দেখে এই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে, কেমন? তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে? এই যে বললে তুমি যাবে না, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না, তবে চলে যেতে চাইছো, আমি তো তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। গৌর হরি বলেন, শোনো, আমি তো তোমায় ছেড়ে যাব না, এটা তো তুমি বিশ্বাস করছো না, তাই তো? শোনো, এই যে বিগ্রহ আর আমি, এই দুই দেহ একই দেহ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। দয়াময়, তাহলে তোমার অঙ্গ গোপীনাথের অঙ্গ একই অঙ্গ? হ্যাঁ গোবিন্দ, আমি তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম। তাহলে এবার আমি আসি। হে দয়াময়, তুমি যাবে কোথায়? আমি, আমার যে মনে বাসনা, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন দুটি ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে ফিরবো সদাই ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। যা রাধে, বৃন্দাবনে যাচ্ছেন গোবিন্দ। তো এবার আসুন আমরা সবাই মিলে একবার বৃন্দাবনে রাধা নাম জপ করে নি। সবাই, ঠান্ডা লাগছে? লাগছে না তো? দেখেছেন কত বড় ভক্ত, লাগছে তথাপিও বলছে না। হরি বল, ভালো লাগলো শুনে। মা একবার সবাই মিলে হাত তুলে প্রত্যেকে, হ্যাঁ সবাই তুলুন, যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলুন। রাধে 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 বল, বল রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল বল। বল রাধে রাধে, ও রাধে 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 বল, রাধে 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 বল। হে বৃন্দাবন কি, জোরে জোরে বলবেন রাধে রাধে, গলায় যত জোর আছে।
হ্যাঁ, হাত তুলুন। হাত না তুললে গলার জোর বেরোবে না। তুলুন। বেশ, একটু গলা ছিঁড়ে না বললে কিন্তু স্কেলের সঙ্গে মিলবে না, আনস্কেল হয়ে যাবে। দেখে হাত তুলে বৃন্দাবন কি। আরেকটু হবে কি? আরেকটু জোর হবে না? হবে তো? হ্যাঁ, একটু জোরে জোরে হাতে তালি দিয়ে, তালে তালে, বেতালে নয়, যে যেমন খুশি তাল দিলে হবে না, একটু তালে তালে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরো জোরে। হ্যাঁ, বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, রাধে রাধে मधुबान की, निधुबान की, मोहनबान की, माधवीबान की, तम्रबान की, कमलबान की, केशी घाट की, बंशीबाट की, भंडीबान की, मोहनबान की, आगे पीछे दाहिने बाएं, बोले बोले में ऊपर नीचे, बोलो राधे 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 बोल राधे রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল বল हे राधे 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 बोल राधे 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 রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। বাহ, রাধারানী চলে এসেছে। जय राधे जय राधे। আচ্ছা, অমৃত আস্বাদন করার সাথে সাথে আরেকটি ঘোষণা করে দিই, সেটা হচ্ছে এখানে প্রসাদ সেবা চলছে। তো আপনারা তো সবাই জানেন, যারা এখনো সেবা করেননি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা প্রসাদ পেতে এখনো বাকি আছেন চলে যান, সেবার ব্যবস্থা হয়েছে ওখানে, যার যার বাকি আছে সেবা করে আসুন। যারা রাধে, যারা এখনো পাননি সেবা করে আসতে পারেন। জয় রাধে। আর আমরা এখানে বসে যেটা আস্বাদন করছি সেটা হচ্ছে আত্মার খোরাক, আর ওটা হচ্ছে এই দেহের খোরাক। নেতাহে গৌর হরি হোক। তা আত্মার সেবা তো চলছে, পাশে আবার আমাদের দেহটাকে রক্ষা করার জন্য সে সেবাও চলছে। জয় রাধে। তো যারা প্রসাদ পাননি পেয়ে আসুন। নিতাই গৌর হরি হোক। তো এবার কি হলো বাবা, গৌর হরি চলে গেলেন, আর এদিকে গৌর হরির কথা মতো গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয় গোপীনাথকে। এইভাবে সেবা দিতে দিতে 1 বছর গেল, আর যেই না 1 বছর হলো, ওই যে গৌর হরি বলে গেলেন যে বিবাহ করবে, তাই 1 বছর যেতে না যেতে একটি সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা 1 বার কমে গেল। ছিল 4 বার, হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে ভগবান বিগ্রহ আছে তার নাম কি? গোপীনাথ। আবার ছেলের নাম রেখেছে গোপীনাথ। বলছি আমি 2 পুত্রের পিতা, একটা বিগ্রহ গোপীনাথ আর একটা আমার পুত্র গোপীনাথ। তা যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা গোবিন্দ ঘোষ শুধু নয়, এটা আমাদেরও হয়। সংসারে যখন কিচ্ছু থাকে না তখন সেখানে ভগবানই থাকেন, আর একটা একটা করে সমস্ত বাসনা যখন ভগবান পূর্ণ করতে থাকেন তখন আমরা আস্তে আস্তে ওই বিষয় সম্পদ, ধন ঐশ্বর্য, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, তাদের দিকে লক্ষ্য দিতে দিতে ভগবান একটু একটু করে দূরে সরে যায়। নিতাই গৌর হরি বল। সারাদিনে 1 বার হয়তো 2টো নকুল দানা কপালে জোটে কি জোটে না। কি বাড়িতে সেবা দেন তো? কি সেবা দেন? নকুল দানা, চিনি,
আহা হা, আর একটু যদি উপরে উঠে যায় তাহলে বাতাসা। এই ভগবানের জন্য বরাদ্দ, খাবে খাবে না খাবে না খাবে, কিন্তু নিজেদের জন্য বাসি খাবার খাওয়া যাবে না। বাসি খাবার খেলে শরীর খারাপ করবে, হ্যাঁ, কত যত্ন শরীরের প্রতি, কিন্তু ধরে কি তুমি রাখতে পারবে? পারবে না। সময়ের সাথে সাথে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। এই ঘরটা হচ্ছে ভগবানের দেওয়া ঘর। তুমি মনে করছো দামি দামি খাবার খেলে শরীর ঠিক থাকবে, গ্ল্যামার নষ্ট হবে না, তাই না? আমাদের শরীরের চামড়া গুটিয়ে যাবে না, আহা আমি পরিপূর্ণ যৌবন হয়ে থাকবো না। ভগবানের দেওয়া এই যে ঘরটা, সময় যখন হবে বাবা, দেয়ালে ঘুণ ধরলে ওপরে যতই তুমি রং করো না কেন, দেয়াল যেমন খসে খসে পড়ে যায়, আমাদের এই দেহ ঘরটাও তেমন ভগবানের দেওয়া। সময় যখন হবে, চোখে দেখবো না, কানে শুনবো না, দাঁত পড়বে, চুল পাকবে, একটু একটু করে খসিয়ে নেবে, কারোর ক্ষমতা নেই ধরে রাখা। নেতাই গৌর হরিব। কিন্তু মাগো, আমরা আপন ঘরের সন্ধান না করে, আমরা নিজে কোথায় আছি সে লক্ষ্য না করে, সংসারের মধ্যে আমরা খুঁজে বেড়াই যে সব আমার। ভগবান ঘরের কোণে বসে বসে 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা পেয়ে মৃদু মৃদু হাসে আর বলে, ওরে 24 লেচ্ছপীয় সেবা করছো তোমরা, তাতে কোনো দুঃখ নাই। হ্যাঁ, আমার জন্য 24 ঘন্টায় দুটো নকুল দানা, এমনটা যদি তুমি তোমার সন্তানকে দিতে পারো, দিতে পারবে? সন্তানকে দুটো নকুল দানা দেবে, আর দেবে না 24 ঘন্টার মধ্যে, আর দেবে না। পরের দিন আবার দুটো নকুল দানা। কি গো মা, দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? সন্তানের যে খিদে পায় সেটা আপনার মন জানে, কিন্তু ভগবানের জন্য দুটো নকুল দানা দিলে আপনার মন সাড়া দেয় না যে আমি কি দিচ্ছি আমার গোবিন্দকে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা আমাদের। তাই বাবা, তিনি ছেলেকে পাওয়া মাত্রই ভগবানের সেবা একটু একটু করে কমতে কমতে দুবার হলো। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, মায়া যেমন দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। ভগবান কাটিয়ে নিচ্ছেন, দেখুন একটা একটা করে কিভাবে কাটাচ্ছে। একদিন ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, ও মাধবী, মাধবী, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ঘরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে ঘরে এসে দেখছে ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানেই পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? ডাকছে, মাধবী, ও মাধবী। বলি, গেলে কোথায়? কত বেলা হয়ে গেল, এখনো রান্না করলে না? আরে সেবার বেলা বয়ে যাচ্ছে, মাধবী। সাড়া নেই মা। কেন নেই? ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে। আহা, মাধবী ওঠো ওঠো ওঠো, এখন চরণ ধরে পড়ে থাকার সময়? রান্না করো, তাকে সেবা দাও, তারপরে যা চাই তাই বলো। ওঠো, শিগগিরই ওঠো। উঠবে কি করে? দেহে তো আর প্রাণ নেই। বারবার ডাকছে, কোনো সাড়া নেই। গেল কোথায়? সাড়া পাচ্ছে না। আহা, মাধবীর কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। সঙ্গে সঙ্গে মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, হে তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল আমার মাধবী? আমি কি অপরাধ করেছি তোমার চরণে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে গোপীনাথ? চিৎকার করছে। পাড়াপড়শি দেখছে সর্বনাশ, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কি ব্যাপার? গ্রামবাসী ছুটে এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রীর অসার দেহ। চিন্তা করছি এখন উপায়। গ্রামবাসীরা কি করে বাবা, কেউ মারা গেলে দেখবেন পাড়াপড়শিরা এসে সান্ত্বনা দেয়, তাই না? তো তারাও ঠিক তেমন করে গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিচ্ছে, কেঁদো না গোবিন্দ, শান্ত হও। তোমার যদি হতো সে তোমাকে ছেড়ে যেত না, তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছে, শান্ত হও।
কেঁদো না। সান্ত্বনা পেয়ে নিজে হাতে সন্তান স্ত্রীকে নিয়ে গঙ্গার ঘাটে তার শেষকৃত্য করলেন। শেষকৃত্য করার পর সন্তানকে নিয়ে তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে, সন্তানের সেবা হয়, ভগবানের সেবা হয়, এইভাবে দিন যায়। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষকে দেখে প্রভু মৃদু মৃদু হাসছেন। গোবিন্দ, তুমি তো সেবা অপরাধী হচ্ছ। কিভাবে হচ্ছে জানেন মা? নিজের সন্তানের জন্য যে সেবার বস্তু ভুল করে ভগবানকে দিচ্ছে, আর ভগবানের জন্য যে সেবার বস্তু ভুল করে নিজের সন্তানকে দিচ্ছে। প্রভু দেখলেন এই যে বাঁধনটা আছে এটাও কাটিয়ে নিতে হবে, নাইলে ভক্ত সেবা অপরাধী হবে। একদিন ছোট্ট ছেলে ওই গোপীনাথ বাবার কোলে বসে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, প্রতিদিন যখন মাঠে খেলা করি সন্ধ্যা হবার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তাদের ছেলেকে ঘরে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা আমার মা সে তো আমাকে কোলে করে ঘরে আনে না। আমার মা কোথায় বাবা? সকলের তো মা আছে, কি উত্তর দেবে বাবা? সন্তানকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে বলে, ওরে কাঁদিস না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু সন্তানের প্রতিদিন একই প্রশ্ন, বাবা সবার মা আছে, আমার মা কোথায়? কাঁদিস না বাবা। একদিন সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে 5 বছর বয়স, মাকে পাবার আশায় বাবার কথা মতো যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, মন্দিরের ভিতরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ কাঁদছে আর বলছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, ও গোপীনাথ, বলতে পারো আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো বলো কোথায় আমার মা? বলে দা বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে,
না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ। বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। এদিকে গোবিন্দ ঘোষ স্নান করে ফিরে এসে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ, কোথায় বাবা তুই? আমার কোলে আয়, কত সময় তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোবিন্দ ঘোষ ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তুই যদি কাঁদিস আমি কি নিয়ে বাঁচবো বাবা? শান্ত হ। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বাবা তুই কাঁদিস না। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে যেই না নয়নে দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার পুত্রকে তুমি আমার কোল থেকে কেড়ে নিও না। হরিবল হরিবল। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে ঘরে ফিরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, তুমি শুনে রাখো গোপীনাথ, হরিবল। এক এক করে তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো। আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি দিয়েছিলে আমায়। হরিবল। আজ তুমি সব কিছু কেড়ে নিলে। তবে তুমিও শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না, আমিও কিছু খাবো না। না তুমি সেবা করবে না আমি সেবা করব। আমার এই প্রাণ আমি আর রাখতে চাই না। একদিন দুদিন 3 দিন হয়ে গেল, ভগবানের সেবা দেয় না। ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? একবার ফিরে আয়, এসে বাবা বলে ডাক। তুই ছাড়া যে আর কেউ নেই আমার। 4 দিন হয়ে গেল বাবা, নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। 4র্থ দিন স্বয়ং ভগবান ভক্তের কান্না দেখে তিনি আর পাথরের মধ্যে থাকতে পারছেন না। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে সে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ,
আমার পুত্র? না না, কে তুমি? আমি তোমায় চিনি না। চলে যাও। জানো, আমার পুত্র অনেকদিন আগেই মারা গেছে। আমি তো আর কারোর বাবা নই। কে তুমি? চলে যাও, আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, তোমার মনে আছে তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হয়েছে, কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো সেটাও কেড়ে নিয়েছো। তুমি আজ আমাকে বাবা বলে ডাকছো। তুমি জানো সন্তানের কি কি কর্তব্য থাকে মাতা পিতার প্রতি? জানো না? কি করে জানবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি কি করে জানবে? বাবা, তুমি বলে দাও কি করতে হবে আমায়? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো? পারবে আমার জন্য 1 মাস অবধি স্বর্ণ খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, আমি পারবো বাবা, আমি পারবো। হরিবল হরিবল। শোনো, একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এই আমি তোমায় অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে বাবা। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। কিছুদিনের মধ্যে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। শয্যায় শুয়ে শুয়ে শুধু কাঁদে, নিজের পুত্রকে ডাকে। ভগবান পুত্র সেজে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে না? অন্তিম মুহূর্ত সকলের জীবনেই আসবে। যখন আসবে সকলেরই এমনই হবে। সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। ওরে কাঁদিস না, একটা কাজ করবি। আজ কিন্তু গোবিন্দ ঘোষের আর মনে নেই মা যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে। সবকিছু বিস্মরণ হয়ে গেছে, অন্তিম সময় তো কিছুই স্মরণে আসছে না। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ, বলো বাবা, আমার যে যাওয়ার সময় হলো, আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন। যারা অগ্রদ্বীপে যাননি অবশ্যই যাবেন। নবদ্বীপ থেকে কাটোয়ায় যেতে গেলে মাঝখানে পড়ে অগ্রদ্বীপ। মকর সংক্রান্তি তিথিতে সেখানে গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও চলছে, ভবিষ্যতেও চলবে। নিজের সন্তান যদি শ্রাদ্ধ ক্রিয়া করত 1 মাস পর একদিন, তারপরে কিন্তু আর করত না। কিন্তু যেটা আজও বর্তমান, বর্ধমান ডিস্ট্রিক্ট দর্শন করে আসবেন। যে সময় জয়দেবের মেলা হয় বীরভূমে, সেই সময় ওই অগ্রদ্বীপে গঙ্গার পাড়ে প্রভুকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও এমনকি পৃথিবীতে চাঁদ সূর্যের উদয় যতদিন হবে ততদিনই তার এই ক্রিয়া চলবে। ভগবান পিণ্ড দান করে যাচ্ছেন। ওরে গোপীনাথ, বলো বাবা।
আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে। চলে যাবার আগে আমাকে একটু নাম শোনাবি? ভগবান স্বয়ং করতাল হাতে নিয়ে পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারলো না। স্বয়ং ভগবান পুত্র সেজে গ্রামবাসীকে ডেকে বললেন, তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই ছুটে এলো। নিজেরা সকলে মিলে ওই গোবিন্দ ঘোষের ঘরের ভিতরে মাটি খুঁড়ে সেখানে গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মা, মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না। গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস দিনে একবার হব্বিষণ্ণ করে আমাকে সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি স্বয়ং নিজে আমার পিতার পিণ্ড দান করব। চৈত্র মাসে মধু সংক্রান্তি তিথিতে প্রভু নিজে হাতে শুদ্ধ বসন পরিধান করে ওই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ভক্তের পিণ্ড দান করলেন। জয় সকল রাধে। কৃষ্ণ অনুরাগী ভক্ত এবং গৌর অনুরাগী ভক্ত সকল ভক্তকে জানাচ্ছি সেবার ব্যবস্থা আছে। এখনো যারা সেবা করেননি তারা আস্তে আস্তে যে সেবা করে আসুন, তারপরে গান শোনা। জয় নিতাই জয় গৌর। আসলে নামের মধ্যে যদি একবার মন প্রাণ ডুবে যায় তাহলে কি আর অন্য কোথাও মন যায় বাবা? হ্যাঁ, কৃষ্ণ নামের সুধা যেবা করে পান, খোদা তৃষ্ণা তার হয় অবসান। নিতাই গৌর হরি বল। আজ ভগবান পিণ্ড দান করছেন ভক্তের জন্য। এবার আমরা লীলাকে বিশ্রাম রাখবো। শাস্ত্রী মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মা। যুগে যুগে এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরে পিণ্ড করে করে শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি তাই গৌর হরি বল,
ভক্তিতে ওই না রাখিতে তোমারি ভক্তিতে রাখিতে তোমারি ভক্তিতে ভক্তির বাসনা প্রভু পূরণ করিল ভক্তের বাসনা প্রভু পূরণ করিল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া ওই বিহার না বিষ্ণু প্রিয়া প্রাণে গোরা নদিয়া বিহারী জয় রাধে। আমরা একটা ভজন আস্বাদন করি, তারপরে নিতাই গৌর জয়ধ্বনি করব। একটা ভজনের অনুরোধ ছিল, কে যেন বলছিল, ভুলে গেলাম। যাই হোক, আসুন আমরা সবাই মিলে একটা বৃন্দাবনে ভজন আস্বাদন করি, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে হাত তুলে বৃন্দাবন ধাম আচ্ছা অপা বলিয়ে জপে যা রাধে রাধে রাধে। রাধা রানী কি বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার রাধে জপি যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 আলি বেলি আচ্ছা রাধে আলি বেলি সরকার ও জপি যা রাধে 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 আলবেলি সরকার জপি যা রাধে রাধে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा রাধা গায়ে প্রেম পদার্থ পায়ে वो को है जाए बेड़ा पार हो जपी जा राधे राधे बक हो जाए तेरा पार जपी जा राधे राधे भजे जा राधे राधे हो जपी जा राधे राधे हो जा राधे राधे जपी जा राधे राधे ओ রাধা রানী কি জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব, সবাই মিলে দুটি বাহু তুলে। সেবার বেলা বয়ে যাচ্ছে, হাত তুলুন। বুঝতে পারছি কীর্তন না শেষ হলে আর কেউ প্রসাদ পাবে না। নিতাই গৌর হরি বল। আগামীকাল আমাদের শ্রদ্ধেয় দাদা প্রদীপ দা আসছে, আপনাদের প্রদীপ পাল, তিনি আসছেন আপনাদের মধুর মধুর কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাবেন। দুবাহু তুলে নিতাই গৌর হরি বল बोल बोल নিত্যানন্দ বল बोल बोल শ্রী অদ্বৈত বল শ্রী বাষ্পদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর हो বল निताई गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल गदाधर बोल বাহু তুলে সবাই বলো হরি হরি বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল জয় দিলে জয়ী হবে বলো হরি বল जय दिली जय हमें बोल हरि बोल আহা প্রেমানন্দে একবার বলো গৌর হরি বল प्रेमानंदी एक बार बोलो गौर हरि बोल মদন ভরে সবাই বলো হরি হরি বল एक बार पतन भरे सब बोलो गौर हरि बोल হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল हरि
প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু পায়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমো। জয় রাধে শ্যাম জয় নিতাই জয়।